মুত্তাকি লোকেদের সাথে ভাগ না করে যে কোনো লোকের সাথে ভাগ নি। যেমন বেনামাজি, হারামখোর, যারা হারাম উপার্জন নির্ভর, এদের সাথে ভাগ নেবেন না। কারণ বেনামাজির ঈমান নিয়েই সন্দেহ আছে। যে লোক নামাজ পড়ে না কিন্তু স্বীকার করে খুব কঠিন গুনার কাজ করছি, খুব মনে পাপ আছে যে আল্লাহ নামাজ না পড়ে চোরের চেয়ে খারাপ, লুচ্চোর চেয়ে খারাপ, মদ করের চেয়ে খারাপ, আমি একটা বড় অন্যায় করছি, তার ঈমান কোন রকম থাকতেও পারে, নাও পারে। আর যে মনে করে যে নামাজ না পড়লে ও নামাজ পড়ছে আমি ভালো আছি, এ একেবারে 16 আনা কাফের, কোনো সন্দেহ নেই। কারণ সে নামাজের গুরুত্বই মানে না। নামাজ পড়ে তার চেয়ে বেনামাজি ভালো হইতে পারে, এই চিন্তাটাই একটা সম্পূর্ণ ঈমান হারানো চিন্তা। একজন মানুষের ভালো মন্দ হওয়ার একজন লোক মা বাবার সেবা করে, মানুষের উপকার করে, সত্য কথা বলে, এগুলো ভালো কাজ। কিন্তু লোকটা আমাদের নবীজিকে গালি দেয়, আল্লাহর তাওহীদ মানে না, আপনি কে কে ভালো বলবেন? কারণ মা বাবার খেদমত করা, সত্য কথা বলা মানুষের খুব ভালো কাজ। সর্ব অবস্থায় কোরবানি বেনামাজির সাথে কোনো অবস্থায় ভাগে নেবেন না। বেনামাজি কুরবানি দেয়, এর নমুনা হলো ন্যাংটো লোক পাগড়ি পরে। বহু মানুষ এই মাসলা এখন জিজ্ঞাসা করে আমারে, আসতে আছে মেসেঞ্জারে, হুজুর যারা বেনামাজি তাদের সাথে কি ভাগে কোরবানি দেওয়া যায়? আরে ভাই, কোরবানির কথা আল্লাহ কোরআনে দিয়েছে নামাজের পরে, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। এই যে লিরাব্বিকা ওয়ানহার, আপনার রবের জন্য আপনি কোরবানি করবেন, কিন্তু তার আগে কি? ফাসাল্লি। ফাসাল্লি একবারা কোরআনে খালি এক জায়গায় পাবেন নামাজ পড়ো, আর পুরা কোরআনে যেখানে দেখবেন সেখানে নামাজ কায়েম করো আছে। যে ব্যক্তি নামাজ কায়েম তো পড়ে দিলাম 72 বার 82 বার, এটা এক জায়গায় যে পড়ার কথা সেইটাই যে পড়ে না, তার সাথে দ্বিতীয় কথা আপনি লাগাবেন কি করি? এই যে আমার এই হাতাটা, এই হাতাটা কি এই পর্যন্ত দিলে হাতা হবে না পুরাটা? আমি যদি এ পর্যন্ত দিই, কেউ কি হাতা বলবে আমার? বলেন বলেন। এইটা মনে করেন এতটুকু নামাজ, এতটুকু কোরবানি। আমার যদি এতটুকু না থাকে, শুধু এ পর্যন্ত, কোন পর্যন্ত থাকে, এইটা দিয়ে আমি কিছু করতে পারবো? আল্লাহ এই জন্য প্রথম দিয়েছেন ফাসাল্লি লিরাব্বিকা। আপনি আগে নামাজ পড়েন রবের জন্য, এরপরে আপনি কোরবানি করবেন আপনার রবের জন্য। যারা মাসলা জিজ্ঞাসা করেছেন আজকে আমার ফেসবুকে, আমার মেসেঞ্জারে যারা মেসেজ পাঠিয়েছেন যে হুজুর যারা নামাজ পড়ে না তাদের সাথে কোরবানির ভাগ দেওয়া জায়েজ আছে কিনা, স্পষ্ট কথা বলছি, হ্যাঁ, আপনার জায়েজ একটা জিনিস আর সুন্নাত উত্তম এটা আর একটা জিনিস। বেনামাজের সাথে ভাগ দিলে আপনার এটা জায়েজ আছে, কিন্তু এটা উত্তম হবে না। উত্তম হবে আপনি একা একা দেবেন, যদি সামর্থ্য থাকে গরু দেন, সামর্থ্য থাকে ছাগল দেন, একা একা দেওয়া এটাই উত্তম। ভাগে কোরবানি দিলে হবে না তা না, জায়েজ আছে, কিন্তু জায়েজ আর সুন্নাত এক জিনিস না। এ ভালো করে মনে রাখবেন, আবার প্যাচ লাগিয়েন না চার দোকানে বসে। জায়েজ এক জিনিস, সুন্নাত বলেন বলেন, জায়েজ এক জিনিস, সুন্নাত জায়েজ আছে ওইটা, কিন্তু ওটা সুন্নাত না। বেনামাজি ব্যক্তির সাথে ভাগে কোরবানি দেওয়া যাবে কিনা, এ প্রশ্নটি অনেক ভাই বোন করে থাকেন। এর উত্তর হলো, যিনি নিয়মিত সালাত আদায় করছেন না এবং কখনো সালাত আদায়ের ব্যাপারে তার কোনো গুরুত্ব নাই, এই ব্যক্তি কেন কোরবানি দিচ্ছেন সেটি বড় প্রশ্ন সাপেক্ষ বিষয়। কারণ কোরবানি একটি ইবাদত, সালাত স্বতন্ত্র আরেকটি ইবাদত। সালাতের গুরুত্ব কোরবানির চাইতে অনেক গুণ বেশি। যিনি আল্লাহর নির্দেশ পালনার্থে সালাত আদায় করছেন না, তিনি কি আল্লাহর নির্দেশ পালন করতে গিয়ে কোরবানি করছেন? সেই সম্ভাবনা বোধহয় খুবই ক্ষীণ। বরং এ ধরনের ব্যক্তি গোশত আহরণের জন্য, ফ্রেশ গোশত খাওয়ার জন্য বা সামাজিকতা রক্ষার জন্য কোরবানি করে থাকার সম্ভাবনা অনেক বেশি জোরালো। এই জন্য আমরা পরামর্শ দিব, যারা কখনো সালাত আদায় করেন না এবং ভবিষ্যতেও সালাত আদায় করবেন বলে কোনো সদিচ্ছারও প্রকাশ তিনি করেননি বা সেরকম কোনো কিছু আলামতও বোঝা না যায়, তাহলে এরকম ব্যক্তির সাথে আপনি কোরবানি দিতে যাবেন না। কারণ তিনি গোশত খাওয়ার জন্য কিংবা সমাজের মানুষের কাছে আপনার নিজের তথাকথিত ইজ্জত রক্ষার জন্য হয়তো কোরবানি দিচ্ছেন।
এরকম ব্যক্তির সাথে আপনার কোরবানি দেওয়া উচিত নয়। কোনো ব্যক্তি মাঝে মধ্যে তার নামাজ ছুটে যায় বা নিয়মিত করেন না, কিন্তু নামাজের ব্যাপারে তার গুরুত্ব তিনি ঠিকই ফিল করেন, অনুভব করেন, তাহলে সেই ব্যক্তির সাথে আপনি কোরবানি দিতে পারেন। আর যদি কেউ ইতিপূর্বে সালাত আদায় করেননি বা সালাতের গুরুত্ব বোঝেননি, কিন্তু এখন কোরবানি করতে যাচ্ছেন, এই সুযোগে আপনি তাকে যদি দাওয়াত দিতে পারেন, অবশ্যই দাওয়াত দেওয়া উচিত এবং তাকে বিনয়ের সাথে বলা উচিত, বোঝানো উচিত যে সালাত আদায় করার গুরুত্ব কোরবানির চাইতে অনেক গুণ বেশি। সালাত আদায় না করে কোরবানি করা, এ বিষয়টি লুঙ্গে খুলে পাগড়ি পরার মতো। সতর ঢাকার গুরুত্ব পাগড়ি পরার চাইতে অনেক বেশি। অতএব পাগড়ি পরার আগে আমাকে সতর চিন্তা করতে হবে, কোরবানি করার আগে আমাকে নামাজের বিষয়ে দায়িত্বশীল হতে হবে।